কইলো বিকালে নেবেন নিগে। অক্সিডেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের অক্সিডেশন মূলত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে KMnO4, আর হচ্ছে K2Cr2O7। এই এটার নাম কি জানাস কি? এটার নাম কি? আর এটা হ্যাঁ, পরীক্ষার মধ্যে কিন্তু ওইভাবে লেখাতে থাকবো অনেক সময়। এটা না দিয়ে লেখা থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর লেখা থাকে পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা মূলত দেখতে কিছুটা ইয়ের মতো, ওই যে কি কালার, মেরুন কালারের মতো কিছুটা, মেরুন কালার। আর এটা এটা দেখতে একদম ট্যাং আছে না, ট্যাং, ওই যে তখন যখন দেখবার হইব তখন যে শরবত বানিয়ে দিবি ট্যাং দিয়ে, ওই ট্যাং এর কালার অরেঞ্জ কালার। তো অক্সিডেশন এটার মধ্যে এটা একটু ইজি প্রসেস। এটা একটু ইজি। আমি একটা অ্যালকাইন লিখি, এইচ C1 2 3 CH। অ্যালকাইনে তিনটা বন্ধন থাকে, মাঝখান থাকে সিগমা বন্ধন, দুই পাশে থাকে পাই বন্ধন, এই পাশে পাই, এই পাশে পাই। এই পাই বন্ধন গুলাই ভাঙ্গে, বন্ধনে যখন বিক্রিয়া ভাঙ্গে তখন এই পাই বন্ধন ভাঙ্গে, সিগমা বন্ধন থাকে, কারণ পাই বন্ধন দুর্বল হয়। তো এটার সাথে বিক্রিয়ার ক্ষেত্রে ধর যুক্ত হয় পানি, ওয়াটার, ধরলাম 2 মোল ওয়াটার দিলেন, প্লাস অক্সিডেশন, তো এজন্য ওজন, ওজন বলে জার্মান অক্সিজেন, জার্মান অক্সিজেন দেওয়া লাগে। আর আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে কইতাছি, KMnO4 দেওয়া লাগে, আর কি, আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগে, আর তাপ দেওয়া লাগে। দেখ H2O আর এনকার একটা ও অক্সিজেন মিলাইতে কি হয়, এরকম হয় না যে দুইটা H2O2 এরকম তো হয়, বুঝলি? তো এটা কি হয়, H2O2 হয়, এই যে অক্সিজেন মিলে H2O2 হয়। তো এটা ভাঙে, এটা ভেঙে ধর এটা কি হয়, HOOH, এই জায়গাটা ভাঙে, এই জায়গাটা ভাঙে, ভেঙে তোর যেটা ওএইচ তৈরি হয় দুইটা, এনে একটা ওএইচ, এনে একটা ওএইচ, আবার এরকম এনে হয় দুইটা, এনে হয় দুইটা। এই দুইটা যেটা কি করে, এটা দুই হাতে যেটা যুক্ত হয়, যেমন হচ্ছে যে এইচ সি ওএইচ ওএইচ, একটা হাত ভেঙে এক হাতে এই যে যুক্ত হয়েছে। তারপরে এনে আবার ইনকারও তো দুইটা হাত ভাঙ্গে, দুইটা হাত ভেঙে কি ওই জায়গায় ওয়েট যুক্ত হবো, এই জায়গায় ওয়েট যুক্ত হবো, আর এই জায়গায় হাইড্রোজেন যুক্ত হবো। এটা আমি বোঝানোর জন্য বুঝাইলাম এটুকু, কিন্তু বিক্রিয়াটা সরাসরি এইভাবে হয়। এই বুঝছিস? আচ্ছা, তারপরে কি হয়, তারপরে এটা পানি বেরিয়ে যায়। তো আমি একটু এই জায়গায় লিখি, এখানে কি হবো, পানি, -H2O, পানি বেরিয়ে যাবে। পানি কিভাবে, H2H, মানে ইনকার ইনকার তো যেটা ওয়েজ যাবো গা, ইনকার ওয়েজ আর ইনকার এইচ, এটুকু দিয়ে পানি হয়। ইনকার ওয়েজ যাবো গা, ইনকার এইচ যাবো গা, এটুকু দিয়ে পানি হয়। পানি বেরিয়ে গেল গা, পানি বেরিয়ে গেলে গা থাকে কি দিয়েছে, পানি বেরিয়ে গেলে এই পাশে একটা হাইড্রোজেন থাকে, তারপর কি থাকে, কার্বন থাকে, আর এই দিনকার যে হাত আছে, এই হাত যেটা এটার সাথে যুক্ত হয়ে দ্বিবন্ধন হয়, মানে কি হয়, অক্সিজেন, একক বন্ধন কার্বন, দ্বিবন্ধন অক্সিজেন, একক বন্ধন হাইড্রোজেন, এটা হয়। এর নাম হইছে গ্লাইকোজাল, গ্লাইকোজাল, গ্লাইকোজাল। এই গ্লাইকোজাল মূলত এটি কি, এটা মূলত একটা অ্যালডিহাইড না, সিএইচও আছে, এই পাশে সিএইচও আছে, দেখ খেয়াল করে দেখ, এটা মূলত একটা অ্যালডিহাইড হইছে। তো আমরা কি জানি অ্যালডিহাইডে জারণ করলে কি হয়, কেউ কি বলা পারবি? হ্যাঁ, অ্যাসিড হয়। আমি ওই যে কতদিন যে লিখে দিলাম যে অ্যালকোহল দিয়ে যদি জারণ করি জায়মান অক্সিজেন দ্বারা, তো অ্যালডিহাইড আর সিএইচও
তারপর এটা যদি আবার জারণ করি তাহলে কি হবো আর সি ডাবল এইচ কার্বন সিরিজ। তো এটা যখন আমরা জায়মান অক্সিজেন দ্বারা জারণ করবো কি জায়মান অক্সিজেন অক্সিজেন যদি জারণ করি তে তৈরি হবো কি তৈরি হবো তোর জৈব অ্যাসিড। কি হবো জৈব অ্যাসিড অ্যালডিহাইডের জায়গায় খালি অ্যাসিড হবো মানে সি এলাকায় হবো ওএইচ তারপরে এসে এভাবে না দেয় এভাবে দেয় অক্সিজেন এই জায়গায় দেয় ওএইচ তারপরে কি কার্বন অক্সিজেন ওএইচ সি ডাবল ওএইচ সি ডাবল ওএইচ এটা তৈরি। এটা হচ্ছে বিক্রিয়াটা বুঝার জন্য আমি বললাম। তো বিক্রিয়া যদি না বুঝে সরাসরি আমরা যদি করি কি হবো এই বুঝছস তো এটা দুজন কি বললো। আচ্ছা তো আমরা যদি বিক্রিয়া না বুঝে সরাসরি করি সরাসরি করলে তোর যেটা এইচ সি সি ত্রিবন্ধন থাকে ত্রিবন্ধনে যদি এইসব প্রভাবক থাকে কে এম এন ও ফোর তারপরে কি ওয়াটার তারপরে কি জায়মান অক্সিজেন তারপরে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড এসব সবকিছু যদি দেওয়া থাকে তাহলে সরাসরি কি লিখে দিবি 2 কার্বন বিশিষ্ট কাইন আছে তো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড সি ডাবল এইচ সি ডাবল এইচ। এসব প্রভাবক দেখলে কি হবো ত্রিবন্ধন থেকে সরাসরি অ্যাসিডে পরিণত এটা মনে রাখলে। আচ্ছা আরো কার্বনাইল আরো কি থাকলে কার্বন থাকলে আচ্ছা আমরা করতেছি আরো কার্বন আইতাছি। দুইয়ের অধিক কার্বন থাকলে কি হয় দেখাইতেছি একটু পরে। তার আগে আমরা ই করি কি জানি করুন পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করুন এবার এটা পারম্যাঙ্গানেট দিয়ে করলাম। তো পটাশিয়াম ডাইক্রোমেট কি পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে আরো ইজি এত দীর্ঘ কোনো কিছু বোঝার লাগে না। পটাশিয়াম ডাইক্রোমেটের দল যেটা সি ত্রিবন্ধন সি এইচ এইচ আছে এমনি কি থাকে কে টু সিআর টু ও সেভেন এখানে থাকে এইচ টু এসও ফোর এখানে থাকে ওয়াটার এখানে থাকে জায়মান অক্সিজেন মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে থাকে ওয়াটার আর মানে সালফিউরিক অ্যাসিড থাকে না কিন্তু এই জায়গায় যখন পটাশিয়াম ডাইক্রোমেট দেয় তখন সালফিউরিক অ্যাসিড আহে অক্সিজেন আহে মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় খালি সালফিউরিক অ্যাসিড আহে আর এটার জায়গায় এটা আহে। এটা থাকলে কি করবো 2 কার্বন বিশিষ্ট আমার আছে তো আমি 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি করবো কি হবো সিএইচ থ্রি তারপর কি হবো সি ডাবল এইচ। এটার আমি আর একটা উদাহরণ দিই তারপরে ওই যে আনিকার কথায় আসি যেমন এই যে সিএইচ থ্রি সি এক দুই তিন সিএইচ এটার মধ্যে তাহলে যে ইংনে আছে পটাশিয়াম ডাইক্রোমেট কি হবো সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল এইচ। তারপরে ধর যেটা আরটা দেই সিএইচ থ্রি সি দুই তিন সি সিএইচ থ্রি কি করবো 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ডাবল এইচ। এটা না কারো কোনো প্রশ্ন আছে লামিয়া? বুঝো না কেন? না বুঝলে বলবা না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে এর আগে একটা দেখাইলাম তারপরে কি পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কি হয় সরাসরি 3 কার্বন থেকে জৈব অ্যাসিডে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আছে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হয়েছে 3 কার্বন বিশিষ্ট ত্রিবন্ধন যুক্ত আছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হয়েছে এর না বুঝার কি আছে কিছুই নাই। আচ্ছা তখন ওই যে আমরা এই যে এটা কি ডাইক্রোমেট দিয়ে করলাম যদি পারম্যাঙ্গানেটে 2 এর অধিক কার্বন থাকে এই ক্ষেত্রে কি হয়? তো ওই যে তুই কইলো যদি 2 এর অধিক 2 এর অধিক অধিক কি থাকে অধিক কার্বন এর ক্ষেত্রে
2 এর অধিক কার্বনের ক্ষেত্রে কি হবে? 2 এর অধিক কার্বনের ক্ষেত্রে যদি ধর যেটা ত্রিবন্ধনটা যদি ধর প্রান্তীয় থাকে, প্রান্তে বা টার্মিনাল থাকে, টার্মিনাল লিখি, টার্মিনাল অবলিক প্রান্তীয়, প্রান্তীয় এল এল কাইনের কি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। যেমন আমি একটা উদাহরণ দেই, CH3 C1 2 3 CH, এই জায়গায় ধর যেটা, এই যে দেখ ত্রিবন্ধনটা কোথায় আছে? এই যে শেষের কার্বনে আছে না ত্রিবন্ধনটা, প্রান্তীয় কার্বন আছে না? তো এরকম থাকলে কি হবো? এই যে এইটা মিলে হবো যেটা তোর কার্বন ডাই অক্সাইড। আমি দেখাই যে কি প্রভাবক থাকে, KMnO4, এটা কিন্তু এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কারণে, ওটার কারণে না। KOH H2 আর কি জায়মান অক্সিজেন, এগুলো যদি থাকে তো কি হবো? এই যে প্রান্তীয় কার্বনটা হবো কার্বন ডাই অক্সাইড, গেলে আর 2টা কার্বন থাকে, তো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তো কি হবো? CH3 COOH হবো, এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড হলো, আর এই প্রান্তীয় কার্বনটা যেটা কি হবো? কার্বন ডাই অক্সাইড, CO2। বুঝছিস? আচ্ছা, যেমন আমি আরো উদাহরণ দেই, যেমন এবার যদি আমি একটু ডিফারেন্ট উদাহরণ দিই, CH3 C1 2 3 CH2 CH3, এটা দিলাম, এর নিয়ে একই জিনিস আছে, বারবার লিখতে মুশকিল লাগে। তো দেখ এটার মধ্যে কি ত্রিবন্ধনটা কি প্রান্তে আছে? মাঝে আছে, তাই না? একদম শেষে নাই, শেষে কার্বন নেই, তার মানে কি হবো? এদের ক্ষেত্রে তো আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবো না, এদের ক্ষেত্রে 2 ভাগে ভাগ হবো, ভাগ হয়ে এই পাশে একটা অ্যাসিড তৈরি হবো, এই পাশে একটা অ্যাসিড তৈরি হবো, মাঝখান দিয়ে ভাগ হয়ে কি হবো? এই পাশে যদি ভাগ হয় তো এই পাশে 2 কার্বন, তো CH3 COOH বিশিষ্ট অ্যাসিড, আর কি হবো? প্লাস দিয়ে CH3 CH2 COOH। বুঝছিস? আচ্ছা, তো আমি এবার 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 কবি যে কি হবো? এবার কবি CH3 CH2 CH2, তারপরে কি C1 2 3 CH, একই আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তো এবার কি হবো ক? হ্যাঁ, সেটা বল কি? হ্যাঁ, এই যে পারছিলাম আমি। হ্যাঁ নিকা, বুঝছিস? এই যে প্রান্তীয় কার্বনে কার্বন ডাই অক্সাইড ত্রিবন্ধন আছে, এজন্য কার্বন ডাই অক্সাইড শেষ। আচ্ছা, বুঝলে অনেক ভালো। তুই আমাকে অ্যালকাইনের পড়ানি শেষ, রিয়াকশন পড়া শেষ। তো আমি রিয়াকশন কি কি রিয়াকশন দেয় পড়ানি শেষ। রিয়াকশন গুলো আমি এক জায়গায় লিখে দিব, লিখে দিয়ে 2টা সিকিউ প্র্যাকটিস করে, 2টাই তুলছি, আর সময় পাই নাই। এই সোনালির কি হইলো? এই মেয়ে আমার তো মনেই নাই। জায়গা তো রাখি নাই রে, যে আমি কইছি রিয়াকশন গুলো লিখে দিব, জায়গায় নেই। জায়গা হবে, জায়গা। আচ্ছা, এপাশে লিখে দিই। এখানে লিখে দিই, এটুকুর মধ্যে এটা সিকিউ সলভ করব।
তেরি জানা জানা জানা। একটা 3 কার্বন বিশিষ্ট একটা কিছু নেই এই জায়গায় নিস। তুই নেই থেকে CH 1 2 3 CH। কদিহি আমরা কি কি রিঅ্যাকশন পড়ছিলাম এটার কয়ে পারবি আনিকা? তারপরে তারপরে কেন মন থাকবে না কেন? আমি ওদিনকে লেখা দিছিলাম না? হ, আমি ওই দিনকে একটা লেখা দিছিলাম, একটা ওয়ার্ড লেখা দিছিলাম, একটা ওয়ার্ড লেখা দিছিলাম। আমরা প্রথমে এডিশনে থেকে আসি। এ লিখে দিছিলাম APSS মনে হয় এরকম কিছু একটা। প্রথমে কি, প্রথমে অ্যাডিশনের দিতে কি হয়, নিকেল অবলিক প্লাটিনামের উপস্থিতিতে অ্যাডিশন হয়। H2 অ্যাডিশন করে ত্রিবন্ধন থেকে সরাসরি এক বন্ধনে যায় CH3। তারপরে যদি আমরা দ্বিবন্ধনে যাইবার চাই, একক বন্ধনে না যায় দ্বিবন্ধনে যাইবার চাইলে কি দেন লাগবো পাবো? ওই আনিকা বল। অত পড়িস না রে আল্লাহ, কাগো পড়ে এত পড়ে লাভ আছে? কতদিন পড়াইছি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। এটা কি নতুন? এই লামিয়া, এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট কি নতুন? এর আগে পড়াইছি না? হ, বুঝছি তোমার হও নাই, বুঝছি তোমার যে মনে নাই। তো এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট যদি পড়ায় বলে, যদি রিঅ্যাকশন করায়, তো এই যে কি হয় তোর একক বন্ধন না যায় দ্বিবন্ধনে যায় CH2। তারপরে ওজোনালাইসিস করলো। ওজোনালাইসিসে যদি দেই কব ওজন CCl4 ওয়াটার। এই জায়গায় কি, এই জায়গায় জিঙ্ক ব্যবহৃত হয় না, এই ত্রিবন্ধনের ক্ষেত্রে হয়। তো তাই কি হয়, তাই হচ্ছে অ্যাসিড তৈরি হয়। তারপর আমরা পড়াইছি অনেক ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, যেটার মধ্যে কি থাকে, ওয়াটার থাকে 2%, মার্কিউরিক সালফেট থাকে, আর কি থাকে 20% সালফিউরিক অ্যাসিড থাকে। এই মনে পড়ে তো তোর, আমি আর মনে না পড়া পারি, আনিকার মনে নাই। কোন পক্ষে করলো তো এটা কি হয়, তৈরি হয় কদি কি তৈরি হয় অ্যালডিহাইড তৈরি হয়। এ জায়গায় একটা নোট আছে, নোট লিখে দেই, যদিও পড়াইছি, নোট লিখে দেই। দুইয়ের অধিক কার্বন থাকলে থাকলে কি হয়, কিটোন, কিটোন হয়। তারপরে এসকে যেটা পড়াইলাম, এসকে পড়াইছি কি, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর কি থাকে, আর সালফিউরিক অ্যাসিড H2SO4। কি তৈরি হবো, অ্যাসিড তৈরি হবো। তারপরে আরেকটা কি পড়াইছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে KMnAO4। তারপর কি থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, ওয়াটার থাকে। এই যে থাকলে কি ওই জায়গায় অ্যাসিড তৈরি হবো, C+H। তারপরে আরেকটা বিক্রিয়া পড়াইছিলাম, এটা হচ্ছে আয়রন চূর্ণ দ্বারা 400°C তাপমাত্রা। মনে আছে রে আনিকা? না কিছুই কই নাই।
অ্যারোমেটিক যৌগ তৈরি হয়, যেটা যে গতদিন লাস্ট বিক্রিয়ার মধ্যে পড়াইছিলাম। কতদিন যা পড়াইছিলাম, কতদিন পড়াইছিলাম পলিমার করো 400 বা 450, 450 দিছিলাম, ওই একই 400 450। তো এগুলা পড়াইছিলাম। লামিয়া তুমি ক্লাসগুলা দেখো, দেখলে বুঝবা। এক ক্লাস না করলে মাঝখানে গ্যাপ গেলে আরেকটা ক্লাস পড়ানো যায় না। একটু রিভিউ করি তো কিরকম পড়ালেখা মনে আছে, নেই তো মনে, রিভিউ আর কি করবো। তো দেখ, ঢাকা বোর্ড 2022 এর কোশ্চেন। ও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলা পড়াইছিলাম, এগুলা মনে আছে তো? লামিয়া মনে আছে কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি মনে নাই? আচ্ছা আচ্ছা। আনিকা কয়ে পারবি 1 ডিগ্রি কাকে বলে, 2 ডিগ্রি কাকে বলে, বা 1 ডিগ্রি, এই যে এটা তুমি অ্যালকাইল হ্যালাইড দিয়ে আছে, তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে কি থাকবো? CH3 না বলে বলবি যে, আচ্ছা আমি CH3 দিয়ে বুঝিয়ে দিছিলাম, CH3 না দিয়া কবি যে তোর হইছে অ্যালকাইল মূলক, CH3 CH2 ও থাকা পারে, ইথাইলও থাকা পারে, মিথাইলও থাকা পারে, ইথাইল মিথাইল প্রোপাইল বিউটাইল যে কোনো কিছু থাকা পারে। তো এই জায়গায় 2 ডিগ্রি দিয়ে আছে। তো এটা থেকে কি হয়েছে, এই পাশেরটা লিখি নাই কারণ এই পাশেরটা প্রশ্নে নেই, একটা প্রশ্ন তুলছি। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এম তৈরি করে 80%, এন তৈরি করে 20%, তারপরে পটাশিয়াম ব্রোমাইড আর ওয়াটার তৈরি করে। এই যখন এই যে এটা দেখে মনে পড়ছে যে 80% 20% এগুলা কি আমি পড়াইছিলাম কোনোদিন, কি পড়াইছি এরকম? এই লামিয়া তোমার ঠিক দেখা যায়? আমার তো সব ঠিকই আছে। লামিয়া, তো এরকম কি মনে পড়ে যে কোনোদিন কি পড়াইছিলাম যে 80% তৈরি হয় 20% তৈরি হয়, যাই তৈরি হোক, মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট, বুঝলে গেছো? কি পরে লাভ আছে, তোর সব কিছু বুঝলে। এই যে লামিয়া দেখা তো এরকম কোনো জিনিস পড়াইছিলাম নিহি, তেলা মাথায় তেল দিয়া। এই যে 80% 20% মেজর মাইনর, মানে যে জায়গায় হাইড্রোজেন থাকে সেটা জায়গায় হাইড্রোজেন বেশি যুক্ত হয় এরকম জিনিস পড়াইছিলাম। তো সেগুলাই পরীক্ষার মধ্যে আইবো, মানে একটু যে পড়বা পড়ো না। দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে অ্যালকোহলিক, তো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত হয় এনে একটা যৌগ দিয়ে আছে 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি মানে হয়েছে যেটা, এই যৌগটা মানে হয়েছে তোমার হয়েছে উদ্দীপকের এম ও এন যৌগের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে তা বিশ্লেষণ করে। তো এটা 2 ডিগ্রি মানে হচ্ছে যেটা, এই ব্রোমিনটা এমন এক জায়গায় থাকবো যেটার দুই পাশে অ্যালকাইল মূলক থাকবে। যেমন ধরো যেটা আমি এই পাশে সিএইচ লিখলাম, এই পাশে প্লাস দিলাম, এই পাশে যদি একটা CH3 থাকে, তো এটা হচ্ছে যেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই পাশে আরেকটা থাকে CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বলতে যৌগ, অ্যালকোহল। এই পাশে যদি আরেকটা থাকে CH3 CH2, তিনটা অ্যালকাইল মূলক আছে, এজন্য এটা 3 ডিগ্রি।
তো এই জায়গায় যেহেতু 2 ডিগ্রি দেওয়া আছে তার মানে এরকম ভাবে দুইটা থাকবে। তাই আমি এটার দেখো সেইভাবে লেখা পারিনি যে CH3 CH2 তারপরে কি সেটটা কার্বন দিয়ে আছে, তো আমি কি লিখলাম CH, আবার এই পাশে একটা দিলাম CH3। তো হাইড্রোজেন কয়টা হলো? 3 3 6 7 8, আর এই পাশে একটা হাইড্রোজেন দিলাম 9, আর এই যে একটা ব্রোমিন দিলাম 10। তাহলে এই যে স্যার 3টা কার্বন, 4টা কার্বন, 3টা হাইড্রোজেন, 9টা হাইড্রোজেন, আর এসে যে একটা ব্রোমিন। তো এই যেটা দুই পাশে দুইটা হাতে অ্যালকাইল মূলক যুক্ত আছে, এজন্য এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি। বুঝছো লামিয়া? আচ্ছা, তুমি যদি না যে এমন জায়গায় বসান লাগবো যে তুমি যাতে 2 ডিগ্রি হয়, তুমি যদি ব্রোমিনটার এই জায়গায় লেখতা, যেমন এরকম লেখতা CH3, এই জায়গায় যেটা CH লেখতা, তারপরে Br দিতে, তারপরে এই CH2 CH3 দিতে, যে জায়গায় বহাও হয় এই জায়গায় বহান নেবো না এই জায়গায় বহান নেবো। 2 ডিগ্রি পানি বের গেল, তো এই জায়গায় বহালে তো আর 2 ডিগ্রি হবো না, তো 1 ডিগ্রি হয়ে যাবো, এই জায়গায় বহালে 1 ডিগ্রি হবো, হয় এই জায়গায় নয় এই জায়গায়, যে জায়গায় বহাও যৌগ হয়ে একটা হইতাছে, বুঝছো? তো এটা একই যৌগ, আমি এটা এটি করে লিখছি, এই যে একটা, এই যে একটা, দুইটা। তো এটার সাথে কি হয়েছে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, KOH অ্যালকোহলিক, ALC অ্যালকোহলিক সলিউশনের বিক্রিয়া। তো কি, তে তোমার যেটা এই জায়গায় কি তৈরি হবো? মার্কোনিকভ নীতি ঠিক আছে, কিন্তু এই জায়গায় তো তোমার HBr যুক্ত হয় নাই, KOH যুক্ত হয়েছে, যার কারণে এই জায়গায় হয়েছে যেটা সাইজেফ রুল আছে, সাইজেফ রুল প্রয়োগ, সাইজেফ রুলও পড়াইছিলাম। তো আমরা এরকম একটা নিয়ম পড়াইছিলাম, হিমন্ত দেখতো যে আলফা কার্বন থেকে হ্যালোজেন যাইবো, বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাইবো, এরকম কোন রুলস পড়াইছিলাম? আচ্ছা, এটার কয় সাইজেফ রুল, সাইজেফ রুল অনুযায়ী কি হবো? এই যে এটা হচ্ছে আলফা কার্বন, এটা আলফা কার্বন, আলফা কার্বন থেকে কি করব, হ্যালোজেন যাইবো। আর বিটা কার্বন তো এই দেও, তখন কোনটা থেকে যাইবো, CH2 না CH3 কদি? হ্যাঁ, কিসের জন্য? যার কাছে কম আছে তার কাছে মানে বেশি যাইবো, তো CH2 থেকে যাইবো, যে এটা কি হবো, এনকার দ্বিবন্ধনটা এই জায়গায় এটা যুক্ত হবো, মানে যৌগটা হবো CH3 CH, এইরকম দ্বিবন্ধন, তারপরে হবো CH, তারপরে কি হবো, তারপরে হবো CH3, এর একটা যৌগ হইলো। আরেকটা যৌগ হবো কি, আরেকটা যৌগ হইছে যেটা তোমার সি হবো, এবার এটা থেকে যাবো, এটা থেকে তোমার ই যাবো, এটা থেকে হাইড্রোজেন যাবো, যেটা N 20% CH3, তারপর কি হবো CH, তারপরে কি হয় CH না CH2, তারপরে কি হবো CH, তারপরে দ্বিবন্ধন দিয়ে CH2, এতটুকু। এটা হইছে M, এটা হইছে M, এটা হইছে 80%, এটা বেশি স্টেবল হয়, এজন্য এটা 80%। তো এখন দেখি যে M আর N আমরা পাইলাম, তখন কইছে উদ্দীপকে M ও N যৌগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখন কতরা কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করব? দেখি জ্যামিতিক সমানতা কোনটি প্রদর্শন করব? জ্যামিতিক সমানতা কত প্রকার তাই ক? কি কি? আরে আমি বললাম জ্যামিতিক সমানতা কত প্রকার, তুমি বললা 2 প্রকার, একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে জ্যামিতিক, তো হইলো। আচ্ছা ভুলে গেছো তো, সমস্যা নেই, ভুল যাবো। জ্যামিতিক সমানতা 2 প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। তো এটার মধ্যে তো একই পাশে তো দুইটা হাইড্রোজেন, এই পাশে এক হাতে তো দুইটা, এই পাশে হাইড্রোজেন হয়, এই পাশে হাইড্রোজেন হয়, যার কারণে এটা দেয় না। এম যৌগের মধ্যে যদি আমরা এম এইভাবে সাজাই, সি দ্বিবন্ধন, সি দিলাম, এই পাশে দিলাম হাইড্রোজেন, এই পাশে দিলাম CH3,
এই পাশে দিলাম ধর যেটা কি দিলাম, ধর যেটা হাইড্রোজেন দিলাম, এ পাশে দিলাম কি CH3। তো এটা জ্যামিতিক সমান্তরাল দিছে না, এভাবে যদি ভাগ করি তো এই যে C ট্রান্স হইলো না। কিন্তু এটারে কিভাবে লেখা যায়, এটারে CH দিয়ে যদি আমি দ্বিবন্ধন দেই, তো এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এ পাশে ধরলাম কি দিলাম, উম, এ পাশে একটা হাইড্রোজেন দিলাম, এ পাশে একটা CH2 CH3 দিলাম। তো কি হইলো, দুই পাশে তো একই রকম যৌগ হয়ে পড়লো, যেভাবে ভাগ করে আমি কইছিলাম না, এভাবে ভাগ করে দেখবা যদি একই পাশে দুই পাশে যদি একই রকম যৌগ হয়ে পড়ে তাহলে হইছে হেডা হবো না। তো যার কারণে এম যৌগটি কি হয় যে এম ও এন যৌগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা দেয়, এম দেয়, এম দেয়, এম দেয়, এম দেয় আর এন দেয় না, বুঝছিস? আর এই জ্যামিতিক সমানতার যে শর্ত আছে, এই শর্ত লিখবি, তারপরে লিখবি, এটা আমি খালি বুঝিয়ে দিলাম, এটা তখন নিজের মতো করে উত্তর লিখে আমার কালকে দেখাইবি। দরকার পড়ে আগে নোট দেখবি, নোট দেখে তারপর দেখাই। আচ্ছা এটা